পাবলিক সার্ভিস কমিশন পিএসসি এর অফিস সহায়ক লিখিত পরীক্ষার সম্পূর্ণ সমাধান। 3 তারিখে এই পরীক্ষাটা হয়েছে। পূর্ণমান 40, সময় ছিল 60 মিনিট। প্রথম প্রশ্ন ছিল সন্ধি বিচ্ছেদ করতে হবে। কথামৃত, সন্ধি বিচ্ছেদ কথা যোগ অমৃত, কথামৃত। স্বেচ্ছা, স্ববসংযুক্ত যোগ ইচ্ছা, স্বেচ্ছা। এক কথায় প্রকাশ, অহংকার নেই যার, নিরহংকার। ইন্দ্রিয়কে জয় করেছে যে, জিতেন্দ্রিয়। শুদ্ধ বানান। গণনা, এখানে মূর্ধন্য হবে, দন্তান্ন হবে না। দৈন্যতা, এটা শুদ্ধ বানান হলো দীনতা অথবা দৈন্য। ভিডিওর মাঝখানে আপনাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যারা 11 থেকে 20তম গ্রেডের অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর, এরপরে আরো অন্যান্য যে পদগুলো আছে যেগুলো লিখিত পরীক্ষা হয়, এই লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের একটা সুন্দর সাজেশন আছে, টার্গেট সাজেশন। এই সাজেশনটা আপনারা নিতে পারেন। এটার মধ্যে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সবকিছু গোছানো আকারে দেওয়া আছে। এই সাজেশনটা একটু জুম করে দেখাই আপনাদেরকে। এখানে গণিতের ব্যাখ্যা সহ দেওয়া আছে। আমাদের এই সাজেশনটার ভিতরে এভরিথিং সবকিছু দেওয়া আছে। এটার কভার পেজটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সকল মন্ত্রণালয়ের লিখিত প্রস্তুতির জন্য টার্গেট সাজেশন। এই একটা শীট পড়লে আপনার 11 থেকে 20 গ্রেডের লিখিত যে এক্সামগুলো হয় সবগুলোর প্রস্তুতি হয়ে যাবে। পিডিএফ নিতে পারবেন অথবা প্রিন্ট কপি হোম ডেলিভারি নিতে পারবেন। আজকের এই পরীক্ষা তো এই সাজেশন থেকে অনেক প্রশ্ন কমন ছিল। বিপরীত শব্দ ছিল ঐশ্বর্য, এটার বিপরীত হলো দারিদ্র। নিন্দায়ের বিপরীত প্রশংসা। লেখকের নাম, সঞ্চিতার লেখক হলো কাজী নজরুল ইসলাম। সঞ্চয়িতা, এটা রবীন্দ্রনাথ ঠাকুর, একেবারে হুবহু শীত থেকে কমন আসছে। বিপরীত শব্দ কমন আসছে, শুদ্ধ বানান কমন আসছে, এক কথায় প্রকাশ, সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ এটা কমন আসে নাই, আর এটা কমন আসছে। আলহামদুলিল্লাহ, টার্গেট সাজেশন যারা যারা ফলো করেন এই সম্পর্কে নতুন করে বলার প্রয়োজন নেই। মুনীর চৌধুরীর কবর কোন ধরনের রচনা? এটা ভাষা আন্দোলন ভিত্তিক নাটক। বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। বাক্যে সাধু ও চলিত ভাষার মিশ্রণকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। কবি আলাউল কোন রাজসভার কবি ছিলেন? আরাকান রাজসভার কবি ছিলেন তিনি রোশাঙ্ক। চর্যাপদের পদ সংখ্যা হলো 51টা। সাধারণ জ্ঞান প্রশ্নগুলোও কমন আসছে। ইংরেজিতে অনুবাদ করতে হবে। আমি গতকাল ঢাকা এসেছি। আই কেম, এসেছি পাস্ট টেন্স। আই কেম টু ঢাকা ইয়েস্টারডে। শূন্যস্থানে সঠিক প্রিপোজিশন লিখতে হবে। হি আস্কস ড্যাশ হেল্প, হি আস্কস ফর হেল্প। কাট ইউর কোট অ্যাকর্ডিং, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, এটা এই বাক্যের সঠিক অর্থ হলো আয় বুঝে ব্যয় করো। ওয়াইফের প্লুরাল হলো ওয়াইফস, WIVES, ওয়াইফস। আপনারা যারা আমাদের এক্সাম কোশ্চেন সলিউশন এই চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সরকারি চাকরি পাওয়া পর্যন্ত এই চ্যানেল থেকে নিয়মিত জব সলিউশনের ক্লাসগুলো দেখবেন। এতে করে আপনারা চাকরি পরীক্ষায় এখান থেকে 30 থেকে 40% কোশ্চেন কমন পাবেন। ম্যান, এটা সিঙ্গুলার হলো MAN, MEN এটা প্লুরাল। ব্যাড সুপারলেটিভ ফর্ম হবে রোস্ট। গিভ আপের ফ্রেশ, গিভ আপ, এই ফ্রেশটার অর্থ হলো ত্যাগ করা। RITE, ইংরেজি সঠিক বানান হবে রাইট, WRITE, রাইট। দ্য টিচার টিচেস দেম, এটা প্যাসিভ হবে দে আর টট বাই দ্য টিচার। হি সেড আই এম হাংরি, এই বাক্যটার ইনডাইরেক্ট স্পিচ হবে হি সেড দ্যাট হি ওয়াজ হাংরি। এই গণিতটা আমাদের মডেল টেস্ট থেকে কমন আসছে, এটা থেকে।
এই যে এই মডেল টেস্টটা থেকে কমন আসছে। স্রোতের অনুকূলে একটা জাহাজ 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার হইলে স্থির পানিতে জাহাজের বেগ কত বের করতে হবে। স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 36 কিলোমিটার যায়, স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 36/4 কিলোমিটার যায়, 4×9 = 36 কিলোমিটার যায়। আমরা জানি স্রোতের অনুকূলে গতিবেগ, ভুল হয়েছে এখানে তৈরশিকার, স্রোতের অনুকূলে গতিবেগ ইকুয়াল স্থির পানিতে জাহাজের বেগ প্লাস স্রোতের বেগ। গতিবেগ কত পাইলাম 9 ইকুয়াল স্থির পানিতে জাহাজের বেগ প্লাস, আর স্রোতের বেগ হলো প্রশ্নে দেওয়া আছে 3, তাহলে +3 বাম পাশে নিয়ে আসি সমান চিহ্ন, তাহলে 9 - 3 ইকুয়াল স্থির পানিতে জাহাজ। তাহলে স্থির পানিতে জাহাজের বেগ কত? 6 কিলোমিটার/ঘন্টা। এটা হলো এই প্রশ্নের উত্তর। আরো একটা প্রশ্ন, এটাও হুবহু কমন আসছে, যদি আপনাদেরকে আমি একটু দেখাই। অনেকে বলবেন যে শুধু কমন আসছে বলেন, কিন্তু কমন যে আসছে আমাদেরকে তো দেখান না। দেখেন 1 নম্বর মডেল টেস্ট থেকে যদি চিনির মূল্য আরেকটু জুম করে দেখাই, প্রথম পৃষ্ঠা থেকে, এই যে পেজ নাম্বার 1 প্রথম পৃষ্ঠার 8 নম্বর প্রশ্নটা দেখেন, হুবহু কমন আসছে। আচ্ছা, এখানে কি বলছে? যদি চিনির মূল্য 25% বৃদ্ধি পায়, তবে চিনির ব্যবহার শতকরা কত ভাগ কমাইলে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। 25% বৃদ্ধিতে চিনির মূল্য 100+25 125 টাকা। বর্তমান মূল্য 125 টাকা হইলে আগের মূল্য ছিল কত? 100 টাকা। 1 টাকা হইলে 100/125, আর হইলে 100 টাকা হইলে 100 × 100/125। ওকে, কাটাকাটি করলে এটার উত্তর হবে 80 টাকা। ক্লিয়ার? তাহলে চিনি বাবদ আমাদের খরচ কমাইতে হবে কত? 100 থেকে 80 টাকা বাদ হবে, তাহলে 20% চিনি বাবদ আমাদের খরচ কমাইতে হবে। বিকল্প আরো একটা পদ্ধতি আছে, যে 25% বৃদ্ধিতে 100 + 25 125 টাকা কমাইতে হবে 25 টাকা, 1 টাকা 25/125, আবার 100 টাকায় 25 × 100/125, 5×25 125, 5×20 100। এটা হলো 20 টাকা আমাদের খরচ কমাইতে হবে। দুইটা নিয়মই দেখাই দিছি, যেটা আপনার কাছে সহজ মনে হবে ওইটাই করবেন। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর, পিতা আর পুত্রের দুজনের বয়সের সমষ্টি 80 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হইলে পুত্রের বয়স বের করতে হবে। ধরি পুত্রের বয়স x আর পিতার বয়স হলো 3 গুণ, মানে 3x। তাহলে x + 3x = 80, আর 3x + x 4x, আর 4 দিয়ে যদি এটাকে কাটাকাটি করেন 4×20 80। তাহলে x এর মান কত পাইলাম? 20। x হলো পুত্র, তাহলে পুত্রের বয়স কত? 20 বছর। একদম ইজি। জাতীয় সংসদ ভবনের নকশা কে করেন? লুই আইকার। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত হলো 10:6 অথবা 5:3, যে কোনো একটা লিখলে উত্তর হবে। যারা বলেন যে আমি লিখিত পরীক্ষা দিই, অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর, কিন্তু কমন আসে না, এই ধরনের প্রবলেম যারা ফেস করতেছেন, তারা এই লিখিত টার্গেট সাজেশন এটা নিয়ে নেবেন সকল মন্ত্রণালয়ের। আর এটার এই যে এখানে টোটাল 65 পেজ আছে। এআই বলতে কি বোঝায়? মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটাকে সংক্ষেপে এআই বলা হয়। শঙ্কর বিহার কোথায় অবস্থিত? নওগাঁতে। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। বিপিএসসি এর পূর্ণরূপ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। বাংলাদেশের স্বাধীনতা দিবস প্রতি বছর কত তারিখে উদযাপন হয়? 26শে মার্চ। এটা ভাইভাতে জিজ্ঞেস করে। কিয়েভ শহরটি কোন দেশে অবস্থিত? ইউক্রেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জনক মার্ক জাকারবার্গ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কয়টি অনুচ্ছেদ আছে? 153টি। এ ছিল অফিস সহায়ক প্রশ্নের সমাধান। যাদের সাজেশন লাগবে, স্ক্রিনের উপরে দেখেন 3টা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে আপনি মেসেজ করে পিডিএফ অথবা প্রিন্ট কপি অর্ডার করতে পারবেন।